সহিহ বুখারী ১ উবাদাহ ইবনু শামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। উবাদাহ ইবনু শামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরযুদ্ধে অংশগ্রহণকারী ও লায়লাতুল আকাবার একজন নকিব। উবাদাহ ইবনু শামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ কর যে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎকাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হল এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে, তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। 3892 3893 3999 4894 6784 6801 6873 7055 7199 7213 7468 মুসলিম 2910 1709 আহমদ 22741।